বাংলাদেশের ক্রিকেটকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও উত্তেজনা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কেবল ক্রীড়াঙ্গনেই নয়, কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়েও গভীর প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভারতীয় গণমাধ্যম ও ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া তথ্য অনুযায়ী এই অঞ্চলের সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা। নিলামে তাকে ঘিরে কেকেআর ও চেন্নাই সুপার কিংসের মধ্যে তীব্র দর কষাকষি হয় এবং শেষ পর্যন্ত শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভেড়ায়। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আনন্দ প্রকাশ করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়াকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন উগ্র ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক নেতাদের তীব্র বিরোধিতা শুরু হয়। মধ্যপ্রদেশের উজ্জয়নে কয়েকজন ধর্মীয় নেতা এমনকি ম্যাচ বানচালের হুমকিও দেন। তাদের দাবি ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ থেকেই তারা এমন অবস্থান নিচ্ছেন। 90-এর দশকে শিবসেনার মাঠে নেমে ম্যাচ বানচালের ঘটনাও নতুন করে আলোচনায় আসে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশ ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও জানান, ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসির কাছে পুরো বিষয়টি লিখিতভাবে ব্যাখ্যা করে জানতে চাওয়ার নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, যেখানে একজন চুক্তিবদ্ধ বাংলাদেশি ক্রিকেটার নিরাপত্তাহীনতার কারণে ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো ক্রিকেট দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে নিরাপদ বোধ করতে পারে না। এই নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে আনুষ্ঠানিকভাবে মেল পাঠিয়েছেন। বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, আসন্ন আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে অনুষ্ঠিত বাংলাদেশের ম্যাচগুলো ভারতে নয়, শ্রীলঙ্কায় আয়োজন করতে চায় বাংলাদেশ। বিসিবি আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারত যেতে চায় না এবং নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে ভারতের মাটিতে খেলা ঝুঁকিপূর্ণ বলে তারা মনে করছে। উল্লেখ্য, আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী উদ্বোধনী দিনে কলকাতায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নির্ধারিত রয়েছে। ডক্টর আসিফ নজরুল আরও জানান, তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করার ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। পোস্টের শেষ অংশে তিনি লিখেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশে ক্রিকেট, ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। এদিকে ভারতের লোকসভার কংগ্রেস সদস্য শশী থারুর এই ঘটনাকে ধর্ম ও রাজনীতির সঙ্গে ক্রিকেটকে জড়িয়ে ফেলার একটি বিপজ্জনক উদাহরণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, মুস্তাফিজুর রহমান একজন ক্রীড়াবিদ। বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। খেলাধুলাকে এভাবে ঘৃণার রাজনীতি স্বীকার করা অন্যায় এবং ন্যায্য নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে মুস্তাফিজুর রহমান কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে আলাদা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।